মুস্তাফিজকে দেখেই হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিলেন ভারতের হার্ড হিটার ব্যাটার হার্দিক পান্ডিয়া। মুস্তাফিজ হাত বাড়িয়ে দিতেই পান্ডিয়ার মুখে ফুটে উঠল হাসি। হাসতে হাসতে ফিজকে বুকে জড়িয়ে নিলেন তিনি। শুধু পান্ডিয়াই নয়, মুস্তাফিজের সাথে আড্ডায় মারতে দেখা গেছে ভারতের ওপেনার সঞ্জু স্যামসনকেও। বিপরীত পাশ থেকে হেঁটে আসছেন সূর্যকুমার। তাকে দেখেই ভরকে দেওয়ার চেষ্টা ফিজের। হাতে ইশারা করে তাকে কিছুটা অপ্রস্তুত করতে চাইলেন ফিজ। এরপর হাসি মুখেই শেষ হয় দুজনের ক্ষণিকের দেখা। ঠিক এর পরেই ফিজের সাথে দেখা হয় সঞ্জু স্যামসনের। তার সাথেও খুনসুটিতে মাতেন ফিজ। বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের থেকে ভারতের ক্রিকেটারদের কাছে ফিজের কদর কেন এত বেশি? উত্তরটা অনেকেরই জানা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন কিংবা সূর্যকুমার যাদব, এরা সবাই আইপিএলে কোনো না কোনো দলে খেলেছেন ফিজের সতীর্থ হিসেবে। মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমারের সাথে খেলেছেন মুস্তাফিজ। সঞ্জু স্যামসনের সতীর্থ হয়ে খেলেছেন রাজস্থান রয়্যালসে। একসময়ের সতীর্থ হলেও রবিবার সবাই মাঠে নেমেছিল মুস্তাফিজের প্রতিপক্ষ হিসেবে। যেখানে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা পালন করছেন আনুষ্ঠানিকতা, হ্যান্ডশেক করছেন একে অন্যের সাথে। তখনই দেখা মিলেছে এমন দৃশ্যের। ম্যাচের শেষটা হাসি খুশি থাকলেও পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ঠিক এর উল্টো, একেবারেই মলিন। আর তাই ভারতের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচের স্মৃতি বাংলাদেশ দল নিশ্চয়ই ভুলে যেতে চাইবে। চরম ব্যাটিং ব্যর্থতার দিনে বোলাররাও রান বিলিয়েছেন হাত খুলে। ফিল্ডিংয়েও টাইগাররা ছিলেন বড্ড সাদামাটা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।